जना संसार दुःखार्ता गीता ज्ञानम समालभेत विद्या गीतामितम लोके लब्धा ভক্তিম সুখীং ভাবেত। এই দুঃখপূর্ণ জগতে একমাত্র সুখ হচ্ছে গীতার জ্ঞান লাভ করা, অর্থাৎ গীতার জ্ঞান লাভে জীবন সুখী করে তুলুন। সপ্তষষ্ঠীতম 67। ইন্দ্রিয়াণাম হি চরতম জন্মনঃ অনুধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নামমিমাম্ভসি। ইন্দ্রিয়াণাম হি চরতম জন্মনঃ অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নামমিমাম্ভসি। অনুবাদ: প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণশীল যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। ভগবান ইন্দ্রিয় সংযমের কথা বলছেন। ইন্দ্রিয় সংযম করো, ইন্দ্রিয়কে সংযম করতে অভ্যাস করো। ইন্দ্রিয় সংযমী ব্যক্তি যথার্থভাবে ভগবানকে উপলব্ধি করতে পারে, প্রকৃত সুখ লাভ করতে পারে। পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চ কর্মেন্দ্রিয় বাক পানি পাত পায়ু উপস্থ। ভগবান এখানে ইন্ডিকেট করছে সব ইন্দ্রিয় সংযত। যদি একটা ইন্দ্রিয়কে আপনি ছেড়ে দেন, চোখ একটু দেখতে চাইছে, আমি পুরুষ, একটু ভালো সুন্দরী মেয়ে, বা আমি মেয়ে সুন্দরী পুরুষ, কত সুন্দর, এই একটু যদি ছেড়ে দেন, ওই 1 সেকেন্ড, 1 মুহূর্ত, 1 মিনিট দেখাটা আপনার পতন হয়ে যেতে পারে। কেন, এর আগের শ্লোকে 62, 63 একটু দেখতে গিয়ে আসক্তি হয়ে যাবে। আসক্তি থেকে, কাম থেকে, ক্রোধ থেকে, মোহ সম্মোহ, বুদ্ধিনাশ। তাই প্রত্যেকটি ইন্দ্রিয়কে খুব সুচারুভাবে সংযত রাখতে হবে, একটুও ছাড়া যাবে না।